যা ভেবেছিলাম তাই হলো। আমি এমনই ভেবেছিলাম যখন দেশটা স্বাধীন হলো। আমি ভাবলাম যে ইন্ডিয়া তো তাদের সমস্ত অস্ত্র ব্যবহার করবে। তারা প্রথমে রেল সংযোগটা বন্ধ করলো, বাস সংযোগ বন্ধ করলো। লাস্ট তারা তাদের ভিসা সেন্টার গুলো অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করে দিল। এমনটা হওয়ারই কথা ছিল, কারণ গত সরকারের সাথে যে সম্পর্কটা ইন্ডিয়ার ছিল, ভবিষ্যতে যত সরকারই আসুক ওই সম্পর্কের ধারে কাছেও পৌঁছতে পারবে না। কারণ ইন্ডিয়া আসলে এমন একটা দেশ, তারা আহ, আমি বলবো এইরকম যে আহ, ইন্ডিয়া স্বার্থপর, আসলে সবাই স্বার্থপর। যেমন আমরা ছোট একটা দেশ, ইন্ডিয়ার তুলনায় আমরা অনেক গরিব একটা দেশ, অস্বয়ংসম্পূর্ণ একটা দেশ। তারা আমাদের থেকে বাড়তি কিছু সুবিধা নেবেই, এটাই স্বাভাবিক। কারণ আমার পাশের প্রতিবেশী যদি ধনী থাকে, তার অ্যাপ্রোচ আমার প্রতি কেমন থাকবে? নিশ্চয়ই সে আমার সাথে তার তুলনা করবে না। সে বলবে না যে সে আমার প্রতিবেশী, সে আমার সমান সমান। সে আমার থেকে একটু বাড়তি সুবিধা নেবেই। সে চাইবে আমি যাতে তাকে বেশি সম্মান করি, সে চাইবে আমি তাকে যেন বেশি সুযোগ দিই। এটাই তো স্বাভাবিক। আমি হলে এটাই করতাম। আমরাও যদি ইন্ডিয়ার মতো এত বিশাল একটা দেশ হতাম, সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ হতাম, তাহলে আমরাও কিন্তু ইন্ডিয়ার সাথে একই ব্যবহার করতাম, যেটা ইন্ডিয়া আমাদেরকে করে আসছে এতদিন যাবত। সো এই যে ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিল, এতে কিন্তু ইন্ডিয়ার চেয়ে ক্ষতিটা আমাদের বেশি হলো। কারণ আমরা অনেক ক্ষেত্রেই ইন্ডিয়ার উপর নির্ভরশীল। আমাদের দেশে সারা পৃথিবীর অ্যাম্বাসি গুলা নাই। সো আমাদের দেশের ছেলেরা যারা বিভিন্ন দেশে যেতে চায়, তো বিভিন্ন দেশে যেতে হলে কিন্তু ইন্ডিয়ার যে অ্যাম্বাসি গুলো আছে বিভিন্ন দেশের, সেখানে যেতে হয়, সেখানে ফাইল সাবমিট করতে হয়, ভিসা নিতে হয়, তারপর অন্য দেশে যেতে হয়। তো আমরা কিন্তু সেই সুযোগগুলা থেকে এখন বঞ্চিত হব। আমি এটা নিশ্চিত যে ভিসা যদিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে, এটা হয়তো খুলবে, কিন্তু ভিসা রেটিংটা আগের মতো থাকবে না। আগে যেমন আমরা ভিসাটা পেতাম, প্রায় সকলেই পেতাম, 99% বলা যায় সকলেই পেতাম, কিন্তু এখন আর সেইভাবে এত সহজে ভিসাটা হবে না। ইন্ডিয়া তাদের সকল অস্ত্রগুলো আমাদের বিপক্ষে ব্যবহার করবে। আমি আশা করব নতুন সরকার আসছে, উনি তো আসলে সারা পৃথিবীতেই গ্রহণযোগ্য একজন মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস। নিশ্চয়ই আজকে রাতে হয়তো উনি শপথ গ্রহণ করবেন। আশা করব উনি ব্যাপারটা ইন্ডিয়ার সাথে যে ঘটনাগুলো ঘটতেছে এটা শিথিল করে নিয়ে আসবেন। হয়তো আগের মতো ওই পর্যায়ে নিয়ে আসতে পারবেন না, কিন্তু যতটা কাছাকাছি সম্ভব ওই পর্যায়ে আনবেন। ইন্ডিয়া আমাদের অনেক অত্যাচার করেছে, আমাদের প্রতি অনেক অবিচার করেছে। ইন্ডিয়া আমাদেরকে যা দিয়েছে তার অনেক বেশি তাদেরকে আমরা দিয়েছি, ঠিক আছে, কিন্তু এটা 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 হওয়ারই কথা ছিল। আমরা যদি ইন্ডিয়ার জায়গায় থাকতাম, ইন্ডিয়া যদি আমাদের জায়গায় থাকতো, তাহলে সেম ব্যাপারটাই ঘটতো, বাহির হতো না। দেখুন, ইন্ডিয়া আমাদের উপর নির্ভরশীল না, আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল। বলা যায় ইন্ডিয়া আমাদের চারদিকেই আছে, সমুদ্রের ওপারও আন্দামান নিকোবর, ওটাও ইন্ডিয়ার, ওটাও ওদের। সো মায়ানমার অল্প একটু জায়গা ব্যতীত চারদিকেই ওরা আমাদের বেষ্টনী করে আছে। এবং আমরা আসলে অনেক কিছু, এই যে আমরা গার্মেন্টস শিল্পের কথা বলি, এটা আমাদের গৌরব, ঠিক আছে, কিন্তু এই গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমরা কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে আনি। সো ইন্ডিয়ার উপর কিন্তু আমরা অনেকাংশে নির্ভরশীল। আমরা যারা এই যুগের যুবক আছি, তারা ম্যাক্সিমাম ইন্ডিয়া বিরোধী হওয়ার কারণ আছে, কিন্তু আমরা কি ইন্ডিয়া বিরোধী হয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবো? আসলে না, আমরা ইন্ডিয়া বিরোধী হয়ে ভালোভাবে জীবনযাপন করার সুযোগ নাই। হ্যাঁ, হতে পারে যে 1 কেজি পেঁয়াজ আমরা ইন্ডিয়াতে 1 টাকা দরে কিনছি, সেটা চায়নাতে গেলে 90 পয়সায় পাবো, ঠিক আছে, হতে পারে। কিন্তু ওই পেঁয়াজটার আহ, আমাদের দেশে পৌঁছতে, ইন্ডিয়া থেকে পৌঁছতে 1 থেকে 2 দিন লাগবে। চায়না থেকে পৌঁছতে আমাদের দেশে 7 থেকে 10 দিন লাগবে। ইন্ডিয়া থেকে আমরা যে পেঁয়াজটা কিনলাম 1 টাকা দরে, সেটা বাংলাদেশে আস্তে আস্তে 1.5 টাকা হবে, এবং একদিন পরে আমরা বাজারজাত করতে পারবো। আর চায়নাতে যে পেঁয়াজটা আমরা 90 পয়সায় কিনবো, ওই ট্রান্সপোর্টেশন কস্ট সবকিছু মিলে টিলে সেই 1.5 টাকাই পড়বে, কিন্তু পাবো 8 থেকে 10 দিন পরে। তাহলে এই যে এতদিনের একটা গ্যাপ, 7 থেকে 9 দিনের একটা গ্যাপ, এই গ্যাপটায় ওই যে কাঁচামাল এতদিন থাকেও না, আর যদিও থাকে, তবে এই 8 থেকে 10 দিনের যেই
একটা সময়ের ব্যাপার। এই সময়ের কারণে সেই 1.5 টাকার পেঁয়াজটা মোটামুটি 4-5 টাকার মধ্যে পড়ে যাবে। সো আমি মনে করি যে এটা এটা বলার জন্য ভালো, আমরা ইন্ডিয়া ছাড়া চলতে পারবো, তবে আহ, একটু মুশকিল হবে। ইন্ডিয়া ছাড়া আমরা থাকতে পারবো, তবে মুশকিল হবে, একটু কষ্ট হবে। আমি চাই না এই কষ্টটা করার জন্য। আমি চাই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হবে এবং স্বাভাবিক করতে হবে, এটা আমাদের প্রয়োজনেই। তারা বড় দেশ, তারা স্বয়ংসম্পূর্ণ দেশ, তারা আমাদের থেকে একটু বেশিই নেবে, তারা আমাদের থেকে একটু বেশি নেবে। ওই একটু বেশি দিয়েও আমাদের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো আমাদেরকে নিতে হবে। আমরা তাদের সাথে যদি পাকিস্তানের মতো ব্যবহার করি, তাদের সাথে যদি সমস্ত সম্পর্ক ছিন্ন করি, আমরা বাঁচবো। আমি আবারও বলছি যে আমরা বাঁচবো, বারংবার বলছি আমরা বাঁচবো, তবে আমরা বাঁচার মতো বাঁচবো না। ইন্ডিয়া আমাদের দরকার আছে। তো আমি আশা করব আমাদের যে পরবর্তী সরকার আসতেছে, তিনি সারা পৃথিবীতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমি আশা করব সে সমস্ত বিষয়গুলো ইন্ডিয়ার সাথে শিথিল করবে এবং আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসবো। সো আমি এটাই আশা করব ডক্টর ইউনূসের কাছে। আজকে তিনি শপথ গ্রহণ করবেন। আশা করব আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা সুন্দর একটা পর্যায়ে চলে আসবে।